নমস্কার, আমি ঝন্টু মণ্ডল, অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিষয় পাসপোর্ট। এখন প্রশ্ন, সত্যিই কি সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট প্লেস অফ বার্থ চেঞ্জ করা যায়? সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের প্লেস অফ বার্থ চেঞ্জ করা যায় কি? অথবা সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে আগে পাসপোর্ট ছিল না, এখন পাসপোর্ট পাওয়া যায় কি? এই দুটো প্রশ্ন আপনাদের মধ্যে বারংবার জাগছে। বহু মানুষ ফোন করছেন যে সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে পাসপোর্ট তৈরি করা যায় কিনা, কিংবা সিটিজেনশিপ সার্টিফিকেট দিয়ে প্লেস অফ বার্থ জন্মের জায়গা পরিবর্তন করা যায় কিনা। আগে পাসপোর্ট ছিল, তখন নিজেকে মিথ্যা পরিচয় দিয়ে ভারতীয় সাজতাম, সেই সাজা কিছুটা বন্ধ হয়েছে, তার কারণ আপনি সিটিজেনশিপ সার্টিফিকেট পেয়েছেন। তাই এই সার্টিফিকেট দিয়ে আপনার প্রশ্ন জাগতেই পারে, বা অ্যাপ্লাই করার আগে বহু মানুষের প্রশ্ন জেগেছিল বা জাগে, আজকের দিনেও জাগে। 2 বছর আগে যখন আমি এই কাজ শুরু করি, বহু মানুষ প্রশ্ন করতো, একই প্রশ্ন বারংবার করতো। আজকের দিনে, আজকে 24 সালে কাজ শুরু করি, 26 সালে এসেও একই প্রশ্ন আবেদনকারীরা করছে যে আমার ভারতীয় পাসপোর্ট আছে, আমি একবার রিনিউ হয়ে গেছে, 2বার রিনিউ হয়ে গেছে, আমি কি এটা দিয়ে সিটিজেনশিপ আবেদন করতে পারবো, বা আমার সার্টিফিকেট কি আদৌ সম্ভব? এই প্রশ্ন ঘুরপাক খায় আপনাদের সকলেরই, যে চাকরি করুক আর না করুক। সত্যি কথা বলতে, যারা বাংলাদেশে আছে তারা অধিকাংশই ভারতবর্ষে এসে সবার প্রথমে যেটা করে সেটা পাসপোর্টই তৈরি করে, নিজেকে ভারতীয়ত্ব প্রমাণ দেখায়। যারা স্থানীয় ভারতীয় তাদের কিন্তু পাসপোর্টের অত প্রয়োজন থাকে না, বা পাসপোর্ট নেই। পাসপোর্ট নিয়ে যাবে কোথায়? যারা ভারতীয় আছে তাদের বাংলাদেশের প্রতি যাওয়ার অনীহা আছে, যায় না। গেলে দুবাই যেতে চায়, মালয়েশিয়া যেতে চায়, ইংল্যান্ড, আমেরিকা, এসব। বিশেষ করে ভারতীয় বাঙালিদের বাংলাদেশে যাওয়ার প্রতি অনীহা আছে। উল্টো দিক দিয়ে যারা বাংলাদেশ থেকে আসে, যারা এখানে এসে ভারতীয় সাজে বা ভারতীয়র মতো হয়ে গেছে এবং বর্তমানে এখনো বসবাস করছে, তাদের ভারতবর্ষে এসে যারা রিলিজিয়াস পারসিকিউশনে আসছে তারাও, যারা রিলিজিয়াস পারসিকিউশন না এসে পাসপোর্ট করে ওই দেশ থেকে এখানে এসে কিছুদিন থেকে আবার পাসপোর্ট তৈরি করে ভারতীয়ত্ব সাজে, তাদের মূল লক্ষ্য থাকে পাসপোর্ট তৈরি করে বাংলাদেশ যাব, এবং গিয়ে থাকে। এবং এরকম ব্যক্তি কম পেয়েছে যে পাসপোর্ট তৈরি করে বাংলাদেশে যায়নি। এবং সেই সব ব্যক্তির সমস্যায় পড়েছে। কি সমস্যা? তাদের কারোর ভোটার কার্ডের নাম কাটা যাচ্ছে, এবং অন্যান্য বিভিন্ন সমস্যায় পড়েছে। তাদের এখন প্রয়োজন সিটিজেনশিপ সার্টিফিকেট। যে প্রশ্নটা সব থেকে বেশি ঘুরপাক খায়, সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরে আমার পাসপোর্টটাকে ছিঁড়ে ফেলতে হবে, লুকিয়ে ফেলতে হবে, না সারেন্ডার করতে হবে, না রিভোক করতে হবে? বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খায়। ফার্স্ট আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ উত্তর দেব না, ইচ্ছাকৃতভাবেই দেব না, কারণ সব প্রশ্ন ভিডিওতে হয় না। কিছু কিছু উত্তর আছে সামনাসামনি বসেই আলোচনা করতে হয়, ভিডিওতে হয় না। এই সংক্রান্ত পুরো প্রসিডিওর কেউ ভিডিওতে ফোনে জিজ্ঞাসা করলে আমি দিতে অপারগ থাকবো, কারণ এত বড় জিনিস ফোনে হয় না। সে রাজ্যের বা দেশের যে প্রান্তে আপনি বসবাস করেন কিনা, ফোনে সম্ভব নয়। শুধু এটুকু বলতে পারি, আমার জানা আছে বেশ কয়েকজন যারা অরিজিনালি পালিয়ে এসেছিল, এখানে এসে কখনো তারা পাসপোর্টে আসেনি, এখানে এসে কখনো পাসপোর্ট আগে বানায়নি, সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরে পাসপোর্ট বানিয়েছিল, তার পাসপোর্ট আছে। এইবার যেটা ঘুরপাক খায় যে আমার পাসপোর্ট ইন্ডিয়ান পাসপোর্ট ছিল, আমি বাংলাদেশ থেকে এখন ইন্ডিয়ান পাসপোর্ট ছিল, সেই অবস্থায় আমি সিটিজেনশিপ আবেদন করেছি, এখন আমার পাসপোর্টটা কি করব, বা আমার নতুন পাসপোর্ট হবে কিনা, বা প্লেস অফ বার্থ চেঞ্জ করা হবে কিনা।
আমি ফার্স্ট বলি, অবশ্যই প্লেস অফ বার্থ পরিবর্তন করতে হবে এবং করা যায়, হবে এবং করা যায়। প্লেস অফ বার্থ পরিবর্তন করা যায়। সেটা কি কি প্রসিডিউরে করতে হয়, কিভাবে করতে হয় আমি জানি। আমার একটা বন্ধু কাম ভাই বেশ কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি করছিল, আমি তাকে পূর্ণ সহযোগিতা যেটুকু করা যায়, সে আমার প্রতি ফেথ রেখেছিল, আমি তার প্রতি ফেথ রেখেছিলাম। দুজনে মিলে আলোচনা করে করে তার পাসপোর্টের জন্য আবেদন করি বিভিন্ন প্রসিডিউরের মাধ্যমে। প্রথমে ফেল হয়েছে বলে শিখতে পেরেছি, কারণ সেই একই কথা ছোটবেলায় শিখেছিলাম মহান ব্যক্তিদের কথা, ফেলার ইজ দ্য পিলিয়ার অফ সাকসেস। এই ফেল করেছি বলেই সাকসেসটা সম্ভব হয়েছে। তা বেশ কিছুদিন দৌড়াদৌড়ি করার পরে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে সম্পূর্ণ প্রসিডিওর ফেল করতে করতে শিখে আজকে সম্পূর্ণ হয়েছে যে হ্যাঁ পাসপোর্ট হবে, এবং হওয়ার দোরগোড়ায় একদম দোরগোড়ায় ক্লিয়ারেন্স থেকে শুরু করে যা যা লাগে পাসপোর্ট 2-1 দিনের মধ্যেই হাতে আসবে এরকম কনফার্মেশন পাওয়া গেছে, এবং সেও আমাকে জানিয়েছে বিভিন্ন প্রসিডিওরের মাধ্যমে। হতাশ হতে 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 আজকে এসে সম্পূর্ণ হয়েছে। কিছু প্রসিডিওর আছে যে প্রসিডিওরের মাধ্যমে যেতে হয়, যেখানে সব কথা ফোনে হয় না বা হওয়া সম্ভব না, বা আপনিও বুঝতে পারবেন না, বা আমারও বলা ঠিক নয়, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে বলাটা ঠিক নয়। যা কিছু মুখে বলি অনেক সময় তার বাইরেও কিছু থাকে যেটা বলা যায় না, তার জন্যই বলতে পারছি না। তা পাসপোর্ট দিয়ে আমার পরিচিতি, আমাকে যদি আপনারা বিশ্বাস করেন, অনেকে করেছেন, বিভিন্ন প্রান্তে সিএ আপনারা আবেদন করেছেন, যার সঙ্গে আমার রক্তের যোগ নেই বা মুখে দেখা নেই, মুখের সামনে, মুখে দেখা বলবো না, মুখের সামনে অর্থাৎ চোখাচোখি নেই, শুধু ফোনে আলাপ হয়েছে। বহু মানুষ সার্টিফিকেট পেয়েছে, বহু মানুষ আমার কাছে এসে আমার অফিসে আবেদন করে বহু সার্টিফিকেট পেয়েছেন। এরকম যারা বিশ্বাস করেছেন বা জানেন তাদের বলবো আপনারা নির্ভয়ে আবেদন করবেন। পাসপোর্টের প্লেস অফ বার্থ পরিবর্তন করা যায়, প্লেস অফ বার্থ পরিবর্তন করা যায়, প্লেস অফ বার্থ পরিবর্তন করা যায়। অর্থাৎ আপনি আগে যেটা লিখেছিলেন যে আমার জন্ম পশ্চিমবঙ্গের অমুক জায়গায়, 4 পাস সার্টিফিকেট অমুক 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 সব দেখিয়ে ভারতীয় প্রমাণ করেছিলেন, কিন্তু বিদেশ যাত্রার সময় আপনি সেটা ধরা পড়ে গেলেন, বহু সংখ্যে ধরা পড়ে গেলেন। আপনার মনেও ভয় থাকে চিরকাল যখন পাসপোর্ট নিয়ে ট্রাভেল করেছেন বা করেন, সেই সমস্যা চিরকালের জন্য দূর করার জন্য সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তারপরে অ্যাপ্লাই, আবেদন, ভেরিফিকেশন, সার্টিফিকেট, তারপরে প্লেস অফ বার্থ পরিবর্তন করুন। প্লেস অফ বার্থ পরিবর্তন করা যায়। আমি আবারও বলছি এই বিষয় সংক্রান্ত ফোনে আমি এন্টারটেইন করব না, তার কারণ সব কিছু ফোনে বা ভিডিওতে বলা যায় না, কিছু সামনাসামনি আলোচনা করতে হয়। যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন, নিশ্চয়ই যারা কাছাকাছি আছেন অবশ্যই সাহায্য করার চেষ্টা করব, প্রয়োজন হলে অবশ্যই বলবো, আপনারা আসবেন, আলোচনা করা যাবে, কোনো সমস্যা নেই। যার সিটিজেনশিপ সার্টিফিকেট ইতিমধ্যে হয়ে গেছে, তার যদি পাসপোর্টের কি করে প্লেস অফ বার্থ চেঞ্জ করব, তার যে লম্বা প্রসিডিওর সবটাই অবগত করা যাবে চাইলে। শুধু একটু সংবাদ দিই, পাসপোর্টের প্লেস অফ বার্থ পরিবর্তন করা সম্ভব। আপনি ইতিমধ্যে জানেন যে এই সংক্রান্ত একটা হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলা সংক্রান্ত আমি জানি সবকিছু, সেই মামলা সংক্রান্ত জানি, অনেকটাই জানি। সেই মামলাটা আপনাদের কাছে পরিষ্কার নয়, এর জন্য অনেকে বিরূপ মন্তব্য করেন। সেই মামলাটা আপনাদের কাছে পরিষ্কার নয়, এর জন্য আপনারা বিরূপ মন্তব্য করেন। প্রত্যেকের পজিটিভ নেগেটিভ একটা থাকে। সেই দত্তপুকুর যে মামলা, সেই মামলায় আপনারা ভাববেন না, সেই মামলার মধ্যে একটু গড়গড়ে আছে, ভুল ইনফরমেশন বা অনেক কিছু ব্যাপার আছে, যেটা ভিডিওতে বারবার বলবো না। শুধু এটুকু আপনি ইনফরমেশন দিই, আপনারা যেমন সিএ অ্যাপ্লিকেশন আমার কথা শুনে বহু মানুষ করে সার্টিফিকেট পেয়েছেন, তাদেরকেও বলছি যদি পাসপোর্ট সংক্রান্ত এই সমস্যা হয়, কাছাকাছি যারা আছে আসতে চাইছেন,
এন্টারটেন করব। ফোনে এই বিষয় সম্পর্কে বলা যাবে না বা যায় না, এই সংক্রান্ত ভিডিও এক্ষুনি করতে চাইছি না। অনেক ব্যাপার আছে, অনেক কিছু জল গড়াতে থাকে। যার পাসপোর্টের প্রয়োজন এক্ষুনি পাসপোর্টের প্রয়োজন, বা পাসপোর্টের পরিবর্তন করতে হবে, কি করতে হবে, কোথায় যেতে হবে, মোটামুটি বলে দিতে পারবো। এটুকু বলে প্রত্যেকে এটুকু বলবো যে প্রত্যেকে যারা আবেদন করেছেন চিন্তা করবেন না, সার্টিফিকেট পাবেন সঠিক নিয়মে ফর্ম ফিল আপ করলে। পাসপোর্ট সংক্রান্ত এইটুকু ইনফরমেশন দিলাম। শেষে একটাই কথা, সিটিজেনশিপ সার্টিফিকেট পাওয়ার পরে আপনার জন্মের স্থান অর্থাৎ ভারতবর্ষ থেকে বাংলাদেশ লেখা সম্ভব হয়। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।